এবার গ্রুপ ডি এর কাছে সরাসরি প্রশ্ন। বিবাদী নামে কারা পরিচিত? বিবাদী নামে কারা পরিচিত ছিলেন? ইতিহাসের কয়েকজন ব্যক্তি তাদেরকে বিবাদী নামে তাদের ছদ্মনাম হিসাবে বা শর্ট নাম হিসাবে ডাকা হতো। সম্রাট। ভুল উত্তর। বিবাদী নামে কারা পরিচিত? নেক্সট। তারপর এখান থেকে ধরো। ভুল উত্তর। বিবাদী নামে কারা পরিচিত? নেক্সট। 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 এই বিবাদীর বিয়ে বিনয়, আর বায়ে বাদল, আর দিয়ে দীনেশ। বিনয় বাদল দীনেশ। বিবাদী নামে বিনয় বাদল দীনেশ তিনারাই পরিচিত ছিলেন। খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নগুলো কালকে তো রিভাইজ করানো হয়েছে। এরপরে সরাসরি প্রশ্ন গ্রুপ সি এর কাছে। আমাদের গ্রুপ সি এর কাছে সরাসরি প্রশ্ন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন মুসলিম বিপ্লবীর নাম বলো যিনি ফাঁসিতে মৃত্যুবরণ করেছিলেন। একজন মুসলিম বিপ্লবী, ভারতের একজন বিপ্লবীর নাম বলো যিনি মুসলিম ছিলেন। নেক্সট। হ্যাঁ, খান আব্দুল গাফফার খান। ভুল অ্যান্সার। ভারতবর্ষের একজন স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীর নাম। ক্ষুদিরাম বসু। ভুল উত্তর। হিন্দু, যিনি কিনা মুসলিম ছিলেন। ভুল উত্তর। মুসলিম নয়, মুসলিম নয়। তারপর নেক্সট। সেন গাফফার দত্ত। হ্যাঁ, বলো সেন গাফফার দত্ত। বলো বলো, বুঝতে পারিনি। সেন গাফফার দত্ত। ভুল উত্তর। রং অ্যান্সার। ওটা সরাসরি সি গ্রুপের প্রশ্ন ছিল। হ্যাঁ, উত্তরটা আমাদের শিক্ষক মশাই বলে দিবেন। আশফাকুল্লাহ খান। আশফাকুল্লাহ খান আমাদের ইতিহাস রাউন্ডের ইতিহাসের শিক্ষক উত্তর দিয়েছেন আশফাকুল্লাহ খান। গ্রুপ বি এর কাছে সরাসরি প্রশ্ন। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? নেক্সট। সীমান্ত গান্ধীর নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? নেক্সট। নেক্সট। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? নেক্সট। 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 খান আব্দুল গাফফার। নেক্সট। খান আব্দুল গাফফার। হ্যাঁ, খান আব্দুল। নেক্সট। কোশ্চেনটা কি করে রং করে দেবে, কারণ গার্জেন যেখানে এই প্রশ্নটা মিসম্যাচ। এটা হ্যাঁ, এই প্রশ্নটা ক্যান্সেল করা হলো। এই প্রশ্নটা ক্যান্সেল করা হলো। প্রশ্ন ক্যান্সেল। এবার গ্রুপ বি এর কাছে আবার প্রশ্ন। ওই প্রশ্নটা যেহেতু ব্যান্ড করে দেওয়া হয়েছে, আবার নতুন করে প্রশ্ন। অডিয়েন্স কেউ কোনো প্রশ্নের উত্তর দিবেন না। আমাদের রাজ্যের নাম কি?
নেক্সট। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। তোমরা এই রাজ্যের নও? এবার সরাসরি প্রশ্ন গ্রুপ এর কাছে। কি হয়েছে? হ্যাঁ, তুই যেটা বোনাস চাইছিলি সেটা তো তুই পারিসনি, তারপর ওটা ব্যান করা হলো প্রশ্নটা। এবার সরাসরি প্রশ্ন গ্রুপ এর কাছে। মাস্টারদা সূর্য সেন নামে প্রশ্নের উত্তর আমি আগেই বলে দিয়েছি, সরি। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন আমি মাস্টারদা সূর্য সেন টানে টানে বলে দিয়েছি। ইতিহাস থেকে আমি একটা এখানে নাই প্রশ্ন আমি দিচ্ছি। প্রশ্নটা ও যেহেতু আমার ছেলে আমি ওটা করব না। মোস্তাক ভাই প্রশ্ন। পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1756 সালে। হয়নি। 1754। আচ্ছা, পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল কেউ পারবে? আস্তে। নিয়ম অনুযায়ী এবার ই গ্রুপের কাছে যাবে। পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভুল উত্তর, ওটা বলেছে তানভীর, হয়নি। 1759। ভুল উত্তর, 1757 সালে। রাইট অ্যান্সার। পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। হ্যাঁ, স্যার আপনাকে 57 বলেছে। শেষ হলো আমাদের দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড শেষে দেখা যাক কোন গ্রুপ কত পয়েন্টে আছে। আচ্ছা, গ্রুপে তোমরা টোটাল পেয়েছো 25। গ্রুপে তানভীর হোসেন। গ্রুপ বি 0, গ্রুপ বি 0, গ্রুপ সি 0, গ্রুপ ডি 0, গ্রুপ ই 15, গ্রুপ এফ তোমরা পেয়েছো 20, গ্রুপ জি তোমরা পেয়েছো 15, গ্রুপ এইচ 0, গ্রুপ আই 10।